নতুন সরকারের কাছে জনগণের প্রত্যাশা বেশি, তারা এগুলা মনিটরিং করবে। কার্যক্রম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আজকে আমি এটা যেহেতু ৫তম ওয়ার্ডে আমি বাস করি এবং আমি অলরেডি গতকাল রাতে ছিলাম, যে পৌরসভা থেকে আমাকে রিকোয়েস্ট করেছিল যে স্যার, যেহেতু আপনি ৫তম ওয়ার্ডের বাসিন্দা, আমরা ৫তম ওয়ার্ডে আজকে এই মশক নিধন কার্যক্রম পরিচালিত হবে, আপনি একটু থাকলে আমাদের জন্য ভালো হয়, আপনি একটু উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতা আমি আজকে এই আনুষ্ঠানিকভাবে এটা উদ্বোধন হলো। কিন্তু এটা কার্যক্রম কিন্তু আরো বেশ কিছুদিন আগে থেকে শুরু হয়েছে এবং বিভিন্ন ওয়ার্ডে এটা কিন্তু চলছে। কিন্তু জনগণের যে প্রত্যাশা, তারা যেভাবে চাচ্ছে সেভাবে কিন্তু পাচ্ছে না। এবং অনেকের এটাও প্রশ্ন আসে যে যেগুলা দেওয়া হচ্ছে এটা দিয়ে আসলে কি মশা নিধনের কাজটা কতটা কার্যকর হবে, এগুলা ঠিক মতো কিনা হয়েছে কিনা, WHO সার্টিফিকেট আছে কিনা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পৌরসভা হয় কি, পৌরসভাকে এটা দেওয়া হয়, যারা কিনে তাদের এটা দায়িত্ব, তারা ঠিক কিনেছে কিনা। তো এগুলো অনেক কিছু আছে। আমি মনে করি নতুন সরকারের কাছে জনগণের প্রত্যাশা বেশি, তারা এগুলা মনিটরিং করবে। আমার মনে হয় না যে তারা এই ক্ষেত্রে কোনো ভুল করবে। আমি আশাবাদী যে এগুলা হয়তো আগে এই এই মেডিসিন হয়তো আগে কিনা হয়েছে, এখন যেগুলা দেওয়া হবে আমার মনে হয় সেগুলোর মধ্যে কোনো অন্যরকম কোনো ব্যাপার থাকবে, এটা আমি বিশ্বাস করি না। আমি আশাবাদী যে এখন যে সমস্যাটা আছে এটা হয়তো আর কয়েকদিন পরে হয়তো থাকবে না। এবং মশা নিয়ে যে দুর্ভোগ সাভার পৌরসভাবাসী অনুভব করছে, এটা হয়তো অচিরেই, আমরা মনে করি ১ সপ্তাহের মধ্যে এটা হয়তো থাকবে না, এটাই আমার প্রত্যাশা।